ওং শ্রী বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নমস্কার। আজ আমি প্রথমে রাশিফলটা বলে নিচ্ছি। আজকের দিনটা কেমন যাবে। আজ হচ্ছে 17 সেপ্টেম্বর 2025, 31 ভাদ্র 1432 বুধবার। মেষ বাধা নাশ, বৃষ অপব্যয় পীড়া, মিথুন হচ্ছে প্রেমে সাফল্য অর্থলাভ, কর্কট কর্মে সাফল্য পীড়া, সিংহ ভাগ্যোন্নতিতে বাধা পীড়া, কন্যা শত্রু ভয় পীড়া, তুলা সার্বিক শুভ ফাটকা লাভ, বৃশ্চিক শত্রুনাশ অর্থলাভ, ধনু গৃহ সমস্যা, মকর গৃহ সমস্যা বন্ধু বিচ্ছেদ, কুম্ভ সুখ লাভ অর্থ লাভ, মীন হচ্ছে ধন ক্ষতি চক্ষু পীড়া। এবার আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আজ তো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো পরিশ্রমের উপাসনা, এই হচ্ছে বিষয় আজকে। বিশ্বকর্মা পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি কারিগর, শিল্পী, নির্মাণকর্মী, প্রযুক্তিবিদ, মিস্ত্রি, প্রকৌশলী প্রভৃতিদের পেশাজীবীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতি বছর 17 সেপ্টেম্বর ভাদ্র সংক্রান্তিতেই পুজো হয়। শিল্প, নির্মাণ ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা বিশ্বকর্মাকে শ্রদ্ধা জানিয়ে তার কাছে সফলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি কামনা করে। বিশ্বকর্মা কে? বিশ্বকর্মা হলেন হিন্দু পুরাণ মতে দেবতাদের স্থপতি বা প্রকৌশলী। তাকে দেবশিল্পী বলা হয়। তিনি দেবতাদের অস্ত্র, প্রাসাদ, রথ, অলঙ্কার ইত্যাদি তৈরি করেন। তার তৈরি কিছু প্রসিদ্ধ জিনিসের মধ্যে রয়েছে ইন্দ্রের বজ্র, বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, রাবণের স্বর্ণলঙ্কা, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরী। পুরাণ ও ইতিহাস অনুসারে বিশ্বকর্মা পঞ্চ জ্ঞানেশ্বরদের একজন। তিনি ব্রহ্মার মানসপুত্র। তার 5 জন সন্তান আছে: মনু, ময়, ত্বষ্টা, শিল্পী এবং বিশ্ব জ্ঞান। তারা বিভিন্ন সৃষ্টিশীল কলা ও কারিগরির জনক বলে বিবেচিত। বিশ্বকর্মা পুজোর মূল লক্ষ্য হচ্ছে কর্মক্ষেত্রে সুরক্ষা, উন্নতি ও সৃজনশীলতার ধারাবাহিকতা রক্ষা করা। এবার হচ্ছে পুজোর পদ্ধতি ও আচার অনুষ্ঠান। বিশ্বকর্মা পুজোর বেশ কিছু বিশেষ আচার রয়েছে। পূজার স্থান, সজ্জা, অফিস, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, গ্যারেজ প্রভৃতি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বিভিন্ন রং বেরঙের পতাকা, বেলুন, আলপনা, কলাপাতা দিয়ে পুজোস্থল সাজানো হয়। বস্ত্র উপকরণের পুজো, যন্ত্র উপকরণের পুজো, ব্যবহৃত যন্ত্রপাতিতে মন্ত্রপাঠ করে ফুল, ধূপ, সিঁদুর, চন্দন দিয়ে পুজো করা হয়। নতুন কাপড়ে যন্ত্রপাতিকে মুড়ে দেওয়া হয়। এদিন মেশিন ও যন্ত্র বন্ধ রাখা প্রচলিত। বিশ্বকর্মা দেবতার প্রতিমা, অনেক স্থানে মূর্তি বা প্রতিকৃতি এনে তাকে পুজো দেওয়া হয়। প্রতিমা বা প্রতিকৃতি হলুদ, লাল রঙে সজ্জিত থাকে। চারপাশে থাকে যন্ত্রপাতির প্রতীক। সকালের দিকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং ওং বিশ্বকর্মায় নমঃ মন্ত্র উচ্চারণ করা হয়। প্রসাদ হিসাবে দেওয়া হয় নাড়ু, চিড়ে, মুড়ি, মিষ্টি, ফল ইত্যাদি। ভোগ রান্না ও খিচুড়ি প্রসাদ। পুজোর পর অনেক জায়গায় খিচুড়ি, লাবড়া, বেগুনি, পাঁপড়, চাটনি প্রভৃতি রান্না করে প্রসাদ হিসাবে পরিবেশন করা হয়। বিশ্বকর্মা পুজোর ও ঘুড়ি উৎসব। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যায় বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানোর উৎসব অনেকে বলেন। এই দিনটি ঘুড়ি পুজো নামেও পরিচিত, কেন ঘুড়ি ওড়ানো হয়।
এটি আনন্দ উৎসবের প্রতীক। একটি একই আকাশে প্রার্থনা ও প্রেরণা জানানোর উপায়, একতা ও প্রতিযোগিতার রূপ, বিভিন্ন রং, আকার ও নানা বার্তা লেখা ঘুড়ি আকাশে উঠতে দেখা যায়। অনেকে ঘুড়ির সঙ্গে জড়িয়ে দেয় শুভকামনার বার্তা। পৌরাণিক কাহিনী ও বিশ্বকর্মার জন্ম ও পরিচয় এবং বিশ্বকর্মা সম্পর্কে জানা যায় ঋগ্বেদ, পুরাণ ও মহাভারত প্রভৃতি গ্রন্থে। তিনি ব্রহ্মার মানসপুত্র, অর্থাৎ ব্রহ্মার চিন্তাভাবনা থেকেই তার জন্ম। তার নির্মিত কিছু কীর্তি: স্বর্গ দেবতাদের বসবাসের স্থান, লঙ্কা রাবণের জন্য তৈরি স্বর্ণের শহর, দ্বারকা কৃষ্ণের জন্য নির্মিত সমুদ্রের শহর, ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের জন্য নির্মিত নগর, সুদর্শন চক্র বিষ্ণুর অন্যতম প্রধান অস্ত্র। বিশ্বকর্মার কারিগরি দক্ষতা নির্মাণ শৈলী পুরাণে বিষয় হিসাবে বিবেচিত। বিশ্বকর্মা পুজো একটি শ্রম ও কর্মনিষ্ঠার উৎসব। ধর্মীয় দিক দিয়ে যেমন পূজার গুরুত্ব আছে, তেমনি পেশাগত সম্মান, প্রযুক্তির উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সামগ্রিক সাফল্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আজকের যান্ত্রিক যুগে এই পূজা আন্তরিক শ্রদ্ধা ও নতুন উদ্যমে কাজ শুরু করার দিন। বিশ্বকর্মা পুজো আমাদের শেখায় পরিশ্রমী প্রকৃত উপাসনা, আর সৃষ্টি ও নির্মাণই হচ্ছে ঈশ্বর তুল্য কাজ। আজ এই পর্যন্ত।